হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের চুলটা কিভাবে আমরা ভালো রাখতে পারি। দেখুন, অনেক বাচ্চাদের কিন্তু এমন হয় যে চুল পড়ছে, চুলটা অনেক বেশি পাতলা, চুলটা একটু লালচে, চুলটাকে কি করে ঘন করা যায়, এই যে চুল বেশি পড়ছে সেই চুল পড়ানোটা কিভাবে কমানো যায়, চুলটা মোট কথা কিভাবে ভালো থাকবে, মাথার যে স্কাল্পটা আছে সেটা কিভাবে ভালো থাকবে, কোন তেল ইউজ করব। স্পেশালি আমি আজকের ভিডিওটিতে একটি তেলের কথা বলবো, একটু হোমমেড একটি তেলের কথা বলবো, যে তেলটা বাচ্চাদের মাথার স্ক্যাল্পে যদি ইউজ করা হয় বা চুলে যদি ইউজ করা হয় তাহলে কিন্তু চুলটা অনেক বেশি ভালো থাকে, চুলটা কিন্তু পড়ে না, চুল পড়া কিন্তু বন্ধ হয়, চুলের রংটাও কিন্তু কালো রং হয় এবং খুব সুন্দর হয়, চুলটা কিন্তু ঘন হয়। তো আপনার কাছে মনে হতে পারে আপনি কি করে এই আইডিয়াটি শেয়ার করবেন বা কোথায় জানলেন। আমি অনেক রিসার্চ করেছি, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আমি অনেক স্টাডি করেছি, দেন আপনাদের জন্য এই ইনফরমেশনটি, মানে আজকে যে ইনফরমেশনটা আপনাদেরকে দেব সেই ইনফরমেশনগুলো কিন্তু কালেক্ট করেছি এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আজকের ভিডিওটি তৈরি করেছি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য ভীষণ উপকারে আসবে এবং ভীষণ কাজে লাগবে। তো ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন, অনেকেই কিন্তু মনে করেন যে আপনার হয়তো বেবি গার্ল রয়েছে বা বেবি বয় রয়েছে। যদি আপনার বেবি গার্ল হয়ে থাকে তাহলে হয়তো আপনি ভাবছেন যে চুলটা খুব ছোটবেলা থেকেই একটু বড় রাখবেন, কিন্তু বাচ্চা চুলটা দেখা যাচ্ছে পাতলা, অনেক বেশি চুল পড়ে, তাছাড়া আপনি যেরকম কালারটা চাচ্ছেন চুলে সেরকম কালারটা নয়, একটু রেডিশ, আপনি হয়তো চাচ্ছেন একটু ব্ল্যাক হবে, একটু কালো রঙের হবে। তো আর যদি মনে করেন চুলের স্বাস্থ্যটা আপনি ভালো রাখতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। আর যদি আপনার বেবি বয় হয়ে থাকে, আপনি যদি মনে করেন যে বাচ্চার চুলটা আপনি ভালো রাখবেন তাহলে কোন হোমমেড তেলটা আপনি ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু ভিডিওটা আপনার জন্য। তো ভিডিওটি অবশ্যই কিন্তু মন দিয়ে দেখবেন। আজকে আমি যে তেলটার কথা বলবো সেটা তৈরি করতে কিন্তু আপনাদের লাগবে মেথি, কালো জিরে এবং নারকেল তেল। অনেকেই কিন্তু এই যে উপকরণগুলো সেটার মধ্যে কারি লিভসও কিন্তু অ্যাড করে থাকেন। তো আমি কারি লিভসটা বাদ দিলাম, কারণ অনেক দেশেই বা অনেক জায়গায় কিন্তু কারি লিভসটা অ্যাভেলেবল না। তো আবার অনেক জায়গায় কিন্তু অ্যাভেলেবল রয়েছে। আপনি যদি মনে করেন আপনার পাশে বা আপনার কাছে কারি লিভস রয়েছে তাহলে আপনি এই উপকরণগুলোর সাথে কারি লিভসটা আপনি অ্যাড করতে পারেন। আর আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি শুধুমাত্র নারকেল তেলের সাথে কালো জিরে এবং মেথিটা আপনি অ্যাড করবেন। তো কিভাবে এই দুর্দান্ত তেলটি আপনি তৈরি করবেন? চুলার মধ্যে একটি পাত্র বসালেন, তার মধ্যে আপনি 2 কাপ নারকেল তেল দিলেন, তার মধ্যে আপনি 2 টেবিল চামচ কালো জিরে দিলেন, 2 টেবিল চামচ মেথি দিলেন। আপনার কাছে যদি অ্যাভেলেবল থাকে তার মধ্যে আপনি কারি লিভস অ্যাড করলেন, আর যদি না থাকে কারি লিভস তাহলে এটা স্কিপ করলেন। যে উপকরণগুলো দিলেন তা ভালো করে আপনি ফুটাবেন, 5 থেকে 10 মিনিটের মতো আপনি ফুটাবেন, তারপরে চুলাটা অফ করে দিবেন। এবং যখন এই তেলটা ঠান্ডা হয়ে আসবে তখন আপনি একটা ভালো করে পরিষ্কার কাপড়ে ফিল্টার করবেন এবং তেলটা একটা ভালো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢালবেন, ফিল্টার করবেন এবং সেটার মধ্যে আপনি স্টোর করবেন। এই যে তেলটা হলো সেটা যদি বাচ্চার স্ক্যাল্পে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার মাসাজ করতে পারেন তাহলে কিন্তু স্ক্যাল্পটা অনেক বেশি ভালো থাকে, চুলের রংটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। যদি আপনার বাচ্চার চুলটা রেডিশ থাকে, একটু ব্রাউন থাকে, আপনি যদি চান যে বাচ্চার চুলটা কালো হোক, একটু ঘন হোক, তাহলে কিন্তু এই যে রেমিডিসটা বা এই যে তেলের কথাটা বললাম এটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করে। এছাড়াও আপনি যদি মনে করেন আপনার বাচ্চার চুলটা অনেক বেশি পড়ছে, মানে হেয়ার ফলের প্রবলেম রয়েছে, তাহলেও কিন্তু এই তেলটা কিন্তু হেয়ার ফল কমায়। তো এটা কিন্তু আমরা বড়রাও মাথায় অ্যাপ্লাই করতে পারি এবং ছোটরাও কিন্তু মাথায় অ্যাপ্লাই করতে পারি। তো অবশ্যই কিন্তু এই তেলটা আপনি বাসায় অ্যাপ্লাই করে দেখবেন। তবে আমি সবসময় সাজেস্ট করি বাচ্চাদের স্কিনের উপরে বা বাচ্চাদের মাথার চুলের মধ্যে যাই কিছু অ্যাপ্লাই করেন না কেন সেটা প্রথমে ফুল জায়গায় সেটা অ্যাপ্লাই করবেন না। মনে করেন প্রথম দিনই বাচ্চার ফুল মাথায় বা সব চুলে আপনি মাখাবেন না, কিছু একগুচ্ছ চুল নিয়ে আপনি সেটার মধ্যে মাখিয়ে দেখলেন বাচ্চার কোনো ইরিটেশন হচ্ছে কিনা, কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা। তবে আমার মনে হয় যেহেতু সবগুলোই খুব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, খুব প্রাকৃতিক উপাদান, সেগুলো থেকে কিন্তু অ্যালার্জিক প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই। তবুও আপনি একটু এক্সট্রা কেয়ার নিলেন, একটু এক্সট্রা অ্যালার্ট থাকলেন। বাচ্চার চুলে প্রথম দিন আপনি অল্প একটু চুলে আপনি একগুচ্ছ চুলে লাগিয়ে দেখলেন যে বাচ্চার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, হাঁচি হচ্ছে কিনা, অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা। যদি এগুলো হয় তাহলে আপনি এটা দেওয়া স্টপ রাখবেন। আর যদি সেরকম কোনো সমস্যা না হয় অবশ্যই কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি বাচ্চার স্ক্যাল্প ভালো করে মাসাজ করতে পারেন, চুলে লাগাতে পারেন এবং এতে করে কিন্তু চুলটা দুর্দান্ত হয়, খুব সুন্দর থাকে, ঝলমলে থাকে, সিল্কি থাকে। তো এখন হয়তো আপনার কাছে মনে হতে পারে যে এটা কোন টাইমে দিব, মানে এটা কি রাতে দিয়ে সারা রাত রেখে দিব, সকালে ধুবো, নাকি গোসলের আগে দিব? অবশ্যই আমি বলবো গোসলের 1 থেকে 2 ঘন্টা আগে বাচ্চার মাথায় এটা দেওয়ার জন্য বা এই তেলটা ইউজ করার জন্য। কেননা 1 থেকে 2 ঘন্টা আগে যদি না দেন তাহলে কিন্তু ভালো করে কিন্তু স্ক্যাল্পে অ্যাবজর্ব হবে না। এবং সবসময় আমি সাজেস্ট
সাজেস্ট করব কখনোই কিন্তু রাতের বেলায় দিয়ে সারা রাত রেখে দেবেন না। এতে করে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে, বাচ্চার কিন্তু ইরিটেশন হতে পারে। তো এটা কিন্তু কখনোই করবেন না। সবসময় চেষ্টা করবেন গোসলের আগে 1 থেকে 2 ঘন্টা আগে বাচ্চার মাথায় তেল মালিশ করতে। এরপরে গোসলের সময় ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে বাচ্চার চুলটা ধুয়ে ফেলবেন এবং দেখবেন এতে করে কিন্তু চুলটা অনেক বেশি ভালো থাকে। খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিব, খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে। দেখুন, বাচ্চাদের মাথায় যখন আমরা তেল দিব, এবার আমরা বড়রাও যখন মাথায় তেল দিব, তেল দেওয়ার পরে সব থেকে বেশি যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে মাসাজ। মানে যখন বাচ্চাকে তেল দিয়ে দিবেন, যখন স্কাল্পের মধ্যে তেলটা ইউজ করবেন, পুরো মাথায় বা পুরো স্কাল্পে যখন আপনি তেলটা দেওয়া শেষ করবেন, তখন কিন্তু আপনি চেষ্টা করবেন 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট ভালো করে কিন্তু মাথাটা মাসাজ করার জন্য। এই মাসাজটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যখন আপনি ভালো করে মালিশ করবেন, তেল মালিশটা যখন করবেন, তখনই কিন্তু দেখা যাবে পুরো স্কাল্পটা কিন্তু তেলটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে এবং পুরো স্কাল্পটা কিন্তু নিউট্রিয়েন্টস গুলো পাচ্ছে তেল থেকে, এবং এতে করেই কিন্তু স্কাল্পটা ভালো থাকবে, চুলের গ্রোথটা কিন্তু ভালোভাবে হবে এবং হেয়ার ফলটা কমবে। এবং চুলের যে কারণে আমরা তেল দিই এবং যে কারণে তেল দেওয়াটা উচিত চুলে, এবং এই যে তেলটার কথা বললাম, এই তেলটার যা যা গুণাগুণ রয়েছে সবগুলোই কিন্তু কার্যকরী হবে যখন তেল দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট আপনি ভালো করে মাসাজ করবেন। এবং দেখবেন যখন এই যে ভালো করে মাসাজ করবেন, মাসাজ করার কারণেই কিন্তু চুলটা অনেক বেশি সুন্দর থাকবে শ্যাম্পু করার পরে, এবং বাচ্চার কিন্তু বেশ একটা রিলিফ হবে এবং বাচ্চা কিন্তু বেশ আরাম বোধ করবে। দেখবেন বাচ্চা কিন্তু খুব রিল্যাক্স হবে। তো চেষ্টা করবেন যখন এই যে বাচ্চার মাথায় তেল দেবেন, তেল দেওয়ার পরে ভালো করে মাসাজ করে দিতে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমার মনে হয় সবাই জানেন, বাট তারপর আমি বলছি, যখন বাচ্চাকে শ্যাম্পু করাবেন তখন অনেক সময় দেখা যায় যে একবার শ্যাম্পু করার পরে কিন্তু বা একবার শ্যাম্পু করার পর কিন্তু তেলটা পুরোপুরি যায় না চুল থেকে, যার কারণে কিন্তু শ্যাম্পু করার পরে চুলটা কিন্তু চিটচিটি হয়ে থাকে, আঠালো হয়ে থাকে। চেষ্টা করবেন যদি সেরকমটাই হয় তাহলে দ্বিতীয়বার যেন আরেকবার শ্যাম্পু করেই দেওয়া হয়। মানে গোসলের সময় প্রথমবার শ্যাম্পু করার পরে আপনি যদি দেখেন চুলটা ঝরঝরে হচ্ছে না, একটু আঠালো হয়ে থাকছে এই তেলটা ইউজ করার পরে স্পেশালি, তাহলে আপনি চেষ্টা করবেন দ্বিতীয়বার আরেকবার শ্যাম্পু করে দিতে। তাহলে কিন্তু দেখবেন চুলটা অনেক বেশি ঝরঝরে হয়ে থাকছে এবং ভালো থাকছে। তো সবার উদ্দেশ্যে আমি বলবো, এই রেমিডিসটা বা এই তেলটা তৈরি করার পর, অ্যাপ্লাই করার পর আপনারা কীরকম রেজাল্ট পাচ্ছেন, বাচ্চাদের চুলে লাগানোর পরে আপনারা কীরকম রেজাল্ট পাচ্ছেন, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং সেই আপডেটটা কিন্তু আমাকে দেবেন। এবং এটা যদি আপনারা মনে করেন যে 1 মাস লাগালাম, সপ্তাহে 2 থেকে 3 বার, তাতেই চুলটার ভালো একটা গ্রোথ হবে, চুল পড়া কমে যাবে, চুলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, চুলটা ঘন হবে, তা কিন্তু না। আপনি 2 মাস 3 মাস কন্টিনিউ করবেন, তারপর দেখবেন চুলটা কেমন হয়। 2 মাস 3 মাস কন্টিনিউ করবেন এবং তারপর দেখবেন চুলের কোয়ালিটিটা কেমন হয়, চুলটা কতটুকু ভালো থাকছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের ভিডিও তাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।